বাজে এখন সকাল 6:30। আজকে রীতিকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আমার সঙ্গে। গতকাল রাত্রে ওকে বলেছিলাম যে মা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবে আমার সঙ্গে। তো বললো ঠিক আছে মা, তোমার সঙ্গে আমি ঘুম থেকে উঠবো। কেন বলো তো? এক্সারসাইজ করার জন্য। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে রীতিকার এক্সারসাইজ হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো এখন ব্রাশ করে নেব, আর রীতিকার ব্রাশ করা হয়ে গেছে। তো এই যে আমি জল আনলাম আর কি 2 বালতি। তো এখন এই যে ব্রাশ করে নেব, আর মা ওদিকে রুটি করে নিচ্ছে, রুটি আর চা আর কি। ওই যে মুখ ধুয়ে চা নিয়ে নিলাম, মা তো চা রুটি করে নিয়েছে। তো রীতিকা পাপাও মুখ ধুয়ে নিয়েছে। আজকে আমাদের সবারই মুখ ধোয়া হয়ে গেছে, আর সবাই একসাথে বসে আমরা চা খেয়ে নিচ্ছি। এদিকে দেখো কাকিও বসে আছে, তো কাকি চা খেয়ে নিচ্ছে। চা দিলাম আর কি, বলছে খাবে না, এই মাত্র চা খেয়ে আসলো আর কি। আর রীতিকারও খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি আর মা খেয়ে নিচ্ছি। চা খাওয়া শেষে সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, চায়ের বাসন, রাতের বাসন, সমস্ত বাসন একসাথেই ধুয়ে নিয়েছি। তারপর পুরো উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম। বৃষ্টির জন্য মানে সেরকমভাবে আর কি কয়েকদিন ধরে ঝাড়ু দেওয়া হচ্ছে না। আর গাছ থেকে পেরে পেরে সবাই লিচু খাচ্ছে, আর লিচুর বীজ টিজ আর কি চারিদিকে আর কি পড়েছিল। লিচুগুলো এমনিতে খারাপ হয়ে গেছে, গাছ থেকে আর কি পড়তেই থাকে, পরে পুরো আর কি লিচু গাছের নিচটা একদম আর কি ভরে থাকে। তো আজকে পুরো জায়গা আর কি ভালোভাবে আর কি ঝাড়ু দিয়েছি। ঝাড়ু দিয়ে এই যে সমস্ত আবর্জনা একটা মানে বস্তা নিয়ে আর কি ওদিকটায় যে ফেলে দিলাম। আজ আমার অনেক কাজকর্ম আছে, লেপা মোছা, কাপড় ধোয়া, অনেক কাজকর্ম। চা খেয়ে জানো তো 1 মিনিটও বসিনি। আর সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম যে আজকে অনেক কাজকর্ম আছে, আমার করতে হবে সমস্ত কাজকর্ম। যাই হোক, কোমর বেঁধে লাগলাম কাজে। তবে হ্যাঁ, কোমরে বাঁধার মতো কিছুই নেই, মানে শাড়ি তো পরিনি, তো কোমর বেঁধে আর কি কাজে লাগার মতোই অবস্থা আমার। যাই হোক, এদিকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে আর কি এই যে তুলসী গাছের এই সাইডটা। তো এই সাইডটা ঝাড়ু দিয়ে দিলে বাস আমার হয়ে যাবে। এই দিকটা এখন বাকি আছে। তো এই যে দেখো মা কাকিমনা সবাই লাইন ধরে বসে আছে। আর এই যে মেশো আসলো আর কি, বড় মেশো। তো বড় মেশোর ঘর সামনেই, মানে মাসিদের ঘর সামনেই আর কি। তো এখন আর আসে না আগের মতো, অনেক দিন পর আজকে আসলো আর কি। তো বসে বসে গল্প করছে। এই যে আমার এদিকটা দেখো ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে। আর ঝাড়ু দিতে আসলো মাছ। তো মাছ নিলাম আধা কেজি, মাকে দিলাম মাছটা কাটার জন্য। মা ওদিকে বসে বসে কাটছে। চলো এখন খাবো ভাত। তো রাতের কিছু ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাতটা গরম করে নিয়েছি। আর মার মাছ কাটা হয়ে গেছে। তারপর আমাদের জন্য আর কি 3 জনের জন্য 3টা মাছও ভেজে নিয়েছি। আর হচ্ছে 2টা আলু গোল গোল করে কেটে ভেজে নিয়েছি। এই যে দেখো, তো রাতের ডালও ছিল আর কি, ডালটা গরম করে নিয়েছি। তো এই তো আলু ভাজা, মাছ ভাজা, ডাল, কাঁচা লঙ্কা, সকালের সুন্দর খাবার। চলো খেয়ে নিই ভাত, খেয়ে তারপর কোমর বেঁধে কাজে লাগবো আবারও। খাওয়া দাওয়া শেষে অনেকগুলো বাসন বেরিয়েছে, হাঁড়ি টাড়ি আর কি, থাল টাল, গামলা টামলা, অনেকগুলো বাসন। তো বাসনগুলো রেখে এই যে জেঠিমাকে বললাম আর কি গোবর রাখার জন্য। জেঠিমা এই যে বালতিতে গোবর রাখলো, তো ডাকছিল। এই যে দেখো গোবর নিয়ে আসলাম, ঘর ডর লেপবো, কাপড় চাপড় ধোবো। কাপড় চাপড় সব বের করে নিয়েছি, আগে লেপা কাজ শেষ করি, তারপর কাপড় চাপড় ধোবো। এই যে দেখো মাটি নিয়ে আসলাম, মাটি টাটি সব রেডি করে রাখলাম। তো সকালে যে বাসন ধুয়েছিলাম না, তো বাসনগুলো এই যে মানে গুছিয়ে রাখছি। আর দেখো এই যে দেখো কোমরে গামছা বেঁধে নিয়েছি, কোমরে গামছা মানে লাগিয়ে এখন মানে লেপা মোছা করবো, নয়তো আর কি নাইটিতে কাদা লেগে যায়। তো গামছাটা মানে এভাবে লাগিয়ে নিলে কি বলতো, মানে অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো ওইদিকে আমার রুমটা লেপে নিয়েছি, সেটা শেয়ার করলাম না। আর ঘরের ধারটাও লেপে নিয়েছি। আর ধারটা লেপার সময় কি পরিমাণ রৌদ্র, কি বলবো তোমাদের, আমার পিঠ পুরো কালো হয়ে গেছে দেখো। আর এমনিতেই আমি যে রোদ্রে কাজ টাজ করি না, পুরো পিঠ আর কি কালো হয়ে গেছে গো আমার। তো দেখতে খুবই বাজে লাগে আর কি। আজকে আমার জালও বলছিল যে দিদি তোমার পিঠটা পুরো কালো হয়ে গেছে। তো কী করবো বলো, পুরো রোদ্রে কাজ করতে হয় আমার। তো এই যে দেখো এখন মার রুমটা লেপে নিচ্ছি, মার রুমটা লেপে, দেওয়ার রুমটা লেপে, তারপর রান্নাঘরের ধারটা একটু লেপে নেবো, রান্নাঘরটাও লেপবো আজকে। তবে এখন না, রান্নাঘরে রান্নাবান্না সেরে তারপর রান্নাবান্না সব কিছু পরে আছে জানো তো। আর আজকে আমার কোমরটা এতটাই যন্ত্রণা করছে, মানে উঠতে গেলে, মানে ডাইরেক্ট উঠতে গেলে যন্ত্রণা করছে, আর ডাইরেক্ট বসতে গেলে যন্ত্রণা করছে। খুব কষ্ট করে মানে কাজগুলো করছি। আর রীতিকারও কিন্তু স্নান হয়ে গেছে, স্নান করে ওকে আর কি আমি বিছানায় বসিয়ে রাখলাম। তো আমাকে বলছে যে মা একটু ফোনটা দেও না, ফোন দেখবো। তো ঘরে বসে বসে কী বা করবে, তো এখন ওকে একটু ফোন দেবো। যে এই যে একটু জায়গা বাকি আছে, আর বারান্দাটা বাকি আছে, লেবু। এই যে তো রীতিকা বসে বসে কী করছে দেখো, বালিশে কভারটা পড়ছে। তো সমস্ত বেড কভার, বালিশ, মানে বালিশ কভার আর মশারি সব কিছু বের করে নিয়েছিলাম। তো বালিশ কভারটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে না মেলে দিয়েছিলাম, তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো। তো এই যে দেখো রীতিকা এখন বালিশ কভারটা ভরে নিচ্ছে। একটা জিনিস মানে লক্ষ্য করেছো, রীতিকা দেখো ডান হাত দিয়ে কিন্তু বালিশ কভার ধরছে। তো সে
সেটা আমি না মানে যখন ভিডিও করছিলাম তখন বুঝতে পারিনি, এডিট করতে বসে আর কি বুঝলাম যে দেখো মেয়ে কিন্তু ডান হাতটা এখন একটু একটু কাজে লাগাচ্ছে, মানে এই যে একটু একটু আর কি ধরছে, নয়তো ও ডান হাতটা সব সময় আর কি এমনি পিছন দিকে রেখে দেয়। যাই হোক, এক্সারসাইজটা যে করাচ্ছি আমি ঘরে, তো উপকার পাচ্ছি বন্ধুরা। ঋতিকা এই যে তোমরা এখনই দেখতে বলে ঋতিকা ডান হাত দিয়ে আর কি ধরছিল। তো দেখো এই যে একটা ক্লিপ লাগিয়ে দিলাম, বলছে যে মা চুলটা আমার বারে বারে সামনে চলে আসছে। তো চলো বাকিটুক লেপা বাকি আছে, লেপে তারপর আসছি। বড় ঘরে লেপা আমার কমপ্লিট বন্ধুরা। তো এই যে এখন কাপড় ধোয়ার জন্য দেখো বসে পড়লাম, নাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই যে নাড়িটা পরানো দেখতে পাচ্ছ, তো নাড়িটা না ধোয়ার জন্য রাখলাম। তো ভাবলাম যে না এখন কাপড় চোপড় ধুলে যদি আবার ভিজে যায় তো আবার আমার মানে স্নান করতে হবে, তো এখন স্নান করবো না, একবার রান্না বান্না সেরে তারপর স্নান করব। এত গরম পড়েছে, এখন স্নান করে গিয়ে রাঁধতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। এই যে এই নাড়িটা পরে নিয়েছি, নাড়িটা পরে এই যে কাপড় চাপড়গুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি। তো সর্বপ্রথম এই যে মশারিটা দেখো ধুয়ে এদিকে মেলে দিচ্ছি, কারণ যদি আবার বৃষ্টি আসে তবে কি বলো তো, মানে অন্য কাপড় না শুকালেও কোনো প্রবলেম না, কিন্তু এই যে মশারিটা শুকানো খুব জরুরি। তো মশারিটা শুকিয়ে গেলে মানে আমার অনেক বড় চিন্তা দূর হয়ে যাবে, কারণ বৃষ্টির তো কোনো সারেগা মানে যখন তখন বৃষ্টি আসে, আর এত রৌদ্র দিয়েছে, সবাই বলছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তাই আর কি ভয়ে প্রথমে মশারিটা ধুয়ে মেলে দিলাম। ওইদিকে কাপড় ধুতে ধুতে হঠাৎ করে ফোন আসলো, মানে গোটের জন্য আর কি, এক জায়গায় যাওয়ার জন্য। তারপর আবার কি করব, হাত পা ধুয়ে রেডি হয়ে তারপর গেছিলাম। তারপরে এই যে এখন আসলাম, আর কাপড় ধোয়া তো হয়ে গেছে, কাপড়টা ধুয়ে তারপর গেছিলাম। তারপরে এই যে দেখো রান্না করতে বসে পড়লাম তাড়াতাড়ি করে। দিকে আবার রীতিকেও বসলো বই নিয়ে, বলছে যে মা আমাকে হোমওয়ার্ক দিয়েছে, পড়া শিখতে দিয়েছে, আমাকে এটা পড়িয়ে দাও। তো ওকে পড়িয়ে দিলাম। বয় বয় নিউ নিউ আপ অন গো। ওকে বিপরীত শব্দ দিয়েছে শিখতে, মানে ইংলিশে আর কি, আপ ডাউন বিগ স্মল বয় গার্ল এইসব তো মোটামুটি পারলো আর কি। আমি 2-3 বার পড়িয়ে দিয়েছিলাম, মোটামুটি পারলো। তো মাঝখানে আর কি কিছুটা পারেনি, তো আমি বললাম যে বাবা আর একটু পড়ানো তো পেরে যাবে। তো এই যে দিয়ে দিলাম ওকে খাতাটা। আর এদিকে আমি দেখো মশলা বেটে নিচ্ছি, মাছ রান্না করব। তো মাছটা আজকে আলু দিয়ে তরকারি করব, শুধু দুপুরের জন্য আর কি, রাতের জন্য মানে করবো না, রাতের জন্য এক্সট্রা করে আবার চচ্চড়ি করব। তো রাতের জন্য মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এই যে এখন আলু দিয়ে তরকারি করব। তো ওই আনতে আর কি মশলা বেটে নিচ্ছি। মশলার মধ্যে আছে লঙ্কা, একটুখানি আদা, 2 কোয়া রসুন, আর হচ্ছে পেঁয়াজ। এই তো এই মশলা দিয়ে রান্না করব। আর অনেকদিন হয়ে যাবে তো চচ্চড়ি খাই না মাছের আর কি, ছোটো পোনা মাছের আর কি। তো এই তো রাতের জন্য রেখে দিলাম। আর আলু দিয়ে কি বলো তো, মানে 2 বেলা খেতে একদমই ভালো লাগে না, একবেলাই ভালো লাগে, তো তাই আর কি একবেলার জন্যই করব। তো যাই হোক, আজকে অনেকটা দৌড়াদৌড়ি করে বন্ধুরা কাজকর্মগুলো করছি, তার মধ্যে আবারও এক জায়গায় যেতে হলো। শরীরটা ভীষণ পরিমাণ আর কি খারাপ লাগছে, মানে ভীষণ কাহিল লাগছে। তাই আর কি বলতো রান্নাবান্নাটা শেয়ার করলাম না, আর ক্যামেরাটা অন করতে ইচ্ছে করলো না। তো রান্নাবান্না করে স্নান টান করে নিয়েছি, এখন ভাত খাবো, সবারই খাওয়া হয়ে গেছে। চলো তোমাদের দেখায় এক ঝলক তরকারিটা। আর হ্যাঁ, মাছ তরকারি করেছিলাম, আর হচ্ছে ক্যাপসিকামের বড়া করেছিলাম। তো এই তো দুপুরের হচ্ছে এই খাবার। এই যে দেখো আমার ভাগের ক্যাপসিকাম না, শিমলা মির্চ বড়াটা। তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে, সহ্য করার মতো না। খেয়ে দিই তারপর তোমাদের সামনে আছি, সাথে থাকো তোমরা। আছে এটা খামো আমি। বড়টা কই? না বড় একটা আছিল, আমি খেতে লাগাইছি। বড় একটা আছিল যেটা কই গেলটা কই? ওই যে হাতে ওই যে এখানে এই এটা নাকি বড়টা? এই যে বড়টা, এই যে বড়টা লেগে পারা হয়েছে। বাবা দিছ, এই যে বড়টা। আর খাইছ তুই সারাদিন, আজকে বহুত খাইছ, গ্যাস হইব। কোনখানে খাইছে? এখানে বইবে কমলা লেচু খাইছে নাকি? 2টা লেচু। আজকে আমার সারাদিনটা যেভাবে গেল কি বলবো তোমাদের, একদম মানে দৌড়ের উপরে কাজ করেছি আমি। তো কি বলো তো বন্ধুরা, একটা কথা, যতক্ষণ তুমি মানে সংসারে আর কি কাজকর্ম মানে করবে, ততক্ষণ কি বলো তো তোমার চেয়ে ভালো আর কেউ হবে না, ততক্ষণ তুমি লক্ষ্মীমন্ত বউ হয়ে থাকবে। আর যখন তুমি সেরকমভাবে কাজকর্ম করতে পারবে না, তখন তুমি কি বলো তো, মানে তোমার চেয়ে আর কি খারাপ আর কেউ থাকবে না। মানে বুঝতে পারছো আমি কথাগুলো মানে কি বলছি আর কি। তো মেন টপিকটা হচ্ছে আর কি সবার মন জয় করার একটাই রাস্তা, কাজ করো, মানে প্রচুর কাজ করো, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকো, তবে তুমি
সকলের চোখের মনি হয়ে থাকবে। তখন সবাই বলবে যে এই ঘরের বউটা অনেক ভালো, সারাদিন কাজ করতে থাকে, মানে কাজ যত করবে তত তুমি ভালো হয়ে থাকবে। কি ঠিক বললাম তো? তো যাই হোক, এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম, রান্না বান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তো মাছের জন্য আর কি মশলাটা আর কি কষিয়ে নিলাম। এই তো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, 2 কোয়া রসুন বাটা আর কি, এই মাছ চচ্চড়ি করবো বললাম তোমাদের। এই যে দেখো মশলা ভেজে নিয়েছি, এই যে জলও দিয়ে দিলাম। এখন এই যে দেখো এক এক মাছ দিয়ে দিচ্ছি। তো দুপুরে আর কি 5 জনের জন্য 5টা মাছ ভেজে রেখে দিয়েছিলাম। পরে আমরা সবাই সিমলা মির্চের পকোড়া খেয়েছিলাম। তো ঋতিকা আপা তো কাজে ভাত খেয়েছে, কাজের জায়গাতে আর কি। তো ওই যে ওর জন্য আর কি করবো না তা কি হয় বলো, আমার মন তো একদমই মানবে না। তো এই যে দেখো গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই যে সিমলা মির্চের পকোড়া, এদিকে হচ্ছে মাছ চচ্চড়ি, আর হচ্ছে দুপুরে তরকারি অল্প আছে, এটা ঋতিকা পাপাকে দেবো। তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর দুপুর থেকে রাতের খাবারটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, ভীষণ, মাছ চচ্চড়িটা ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষে ঋতিকার দুধ খাওয়া হয়ে গেছে। এই যে দেখো শুয়ে পড়েছে, ঋতিকা আপা একটু ফোন দেখছে। তো চলো ভিডিওটা তাহলে শেষ করছি। জানি ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, আজকের ভিডিওটা কি করবো বলো, অনেকটা ছোট করে আজকে ভিডিওটা দিলাম, কারণ আমার আপলোড করতেও না খুব কষ্ট হয়ে যায় গো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। আর নতুন যদি পরিবারে হয়ে থাকো তো আমার পাশে থাকা অনুরোধ দিল। চলো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।